সুস্বাস্থ্য রক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতার ভূমিকা, বলছেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী। অনেক মানুষের মনে একটা কৌতূহল আছে, তা হলো চিকিৎসকরা এত সংক্রামক অসুখের রোগী ঘাঁটাঘাঁটি করেন, কিন্তু তারা নিজেরা তো সেই রোগে আক্রান্ত হন না। এর পিছনে রহস্যটা কি? এটা ঠিক যে পেশাগত কারণেই চিকিৎসকদের বহু রোগীকে পরীক্ষা করতে হয়, যার মধ্যে একটি বড় অংশই সংক্রামক রোগে আক্রান্ত। তবে সেই সব রোগীর চিকিৎসা বা শারীরিক পরীক্ষা করার জন্য চিকিৎসকদের কিছু অবশ্য পালনীয় নিয়মবিধি আছে, যা তাদের পড়াশোনার সময় থেকেই শিক্ষা দেওয়া হয়। যেমন কোনো রোগীকে বা রোগীদের পরীক্ষা করার পরে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া, যে জামাকাপড় পরে রোগী দেখা হয় কাজের শেষে তা পরিত্যাগ করে কাচতে দেওয়া, অ্যাপ্রন ব্যবহার করা ইত্যাদি। এইসব নিয়মবিধি পরিষ্কার পরিচ্ছন্নতারই অঙ্গ। এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হল জীবাণুনাশক দিয়ে রোগীর ঘর পরিষ্কার করা, রোগীর জামাকাপড়, বিছানার চাদর, বালিশের ওয়ার ইত্যাদি নির্দিষ্ট সময় অন্তর বদলে দেওয়া ও পরিষ্কার রাখা ইত্যাদি কাজ। আর এর সঙ্গে একটি বিশেষ জ্ঞান চিকিৎসকদের স্বাভাবিকভাবেই থাকে, তা হল কোন রোগের জীবাণু রোগীর শরীর থেকে কোন পথে বাইরে আসতে পারে। যেমন কোনো যক্ষা রোগীর ক্ষেত্রে হাঁচি কাশির মাধ্যমে যক্ষা বা টিবির জীবাণু বেরিয়ে আসে। যদি সে সময় কেউ তার খুব কাছাকাছি অর্থাৎ 60 সেন্টিমিটারের মধ্যে থাকেন, সোজা বাংলায় বলতে গেলে বাচ্চারা স্কুলে খাতায় লাইন টানার জন্য যে বড় স্কেল ব্যবহার করে, সেরকম দুটি স্কেল পরপর রাখলে যে দূরত্ব হয় তার মধ্যে যদি কেউ থাকেন, তাহলে তার শরীরে শ্বাসনালী পথে ওই জীবাণু সরাসরি প্রবেশ করতে পারে, বা শরীরের অন্যান্য খোলা অংশে যেমন হাত বা মুখের উপর জমে থাকতে পারে। পরে কোনো অসতর্ক মুহূর্তে ওই হাত নাক মুখের কাছে আনলে জীবাণুগুলি শ্বাসনালীর ভিতর দিয়ে শরীরে ঢুকে রোগ সংক্রমণ ঘটায়। শুধু যক্ষা নয়, এইভাবে হাম, বসন্ত, মামস, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া, হুপিং কাশি, মেনিনজাইটিস এবং অন্য যে কোনো শ্বাসনালী সংক্রামিত অসুখ হতে পারে। 2020 সাল থেকে 2022 সাল অব্দি দাপিয়ে বেড়ানো কোভিড রোগও এইভাবেই সংক্রামিত হয়। এইভাবে সংক্রামিত হওয়াকে বলে ড্রপলেট ইনফেকশন। এই রোগ জীবাণুগুলি অনেক সময় মেঝে, বিছানার চাদর, গামছা ইত্যাদি জিনিসে একটু শুকনো অবস্থায় জমে থাকে, যাকে বলে ড্রপলেট নিউক্লিয়াই। প্রবল হাওয়ায় এরা উড়ে গিয়ে মানুষের শ্বাসনালীতে ঢুকতে পারে। তাই ঝড় উঠলে জানলা দরজা বন্ধ করা শুধু ধুলোবালি আটকাতে নয়, রোগ প্রতিরোধেও সাহায্য করে। শ্বাসনালী ছেড়ে আবার পেটের অসুখ বিসুখের কথায় আসি। স্বাভাবিক নিয়মে পেটের অসুখের জীবাণু রোগীর মলের সাথে শরীরের থেকে বেরিয়ে আসে। যদি সেই মল ঠিকভাবে বর্জন না হয়, অর্থাৎ মাঠে ঘাটে বা খোলা ড্রেনে চলে যায়, তবে তা পরিবেশে মিশে বা পোকামাকড়ের যেমন মাছির সাহায্যে অন্য সুস্থ মানুষের খাদ্য পানীয়কে সংক্রামিত করতে পারে। আবার শরীরের বিভিন্ন অঙ্গ যেমন হাতে লেগে থাকতে পারে। সেই মানুষ যদি খাবার খাওয়ার আগে 2 মিনিট সাবান দিয়ে ভালোভাবে হাত না ধুয়ে নেন, তবে ওই রোগ জীবাণু পেটে গিয়ে সেই রোগ করতে পারে। এই ধরনের অসুখের মধ্যে উল্লেখযোগ্য হল ডায়রিয়া, পোলিও, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, কলেরা, টাইফয়েড, আমাশা, জিয়ার্ডিয়া ইত্যাদি। কৃমির প্রাদুর্ভাবও এইভাবে হওয়া সম্ভব। অর্থাৎ বোঝা যায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলে আমাদের দেশের 80 থেকে 90% সংক্রামক অসুখ নিয়ন্ত্রণ করা যায়। পরিষ্কার পরিবেশ পোকা বা মশা সৃষ্টিকেও আটকাতে পারে, ফলে পোকাবাহিত রোগের প্রাদুর্ভাবও কম থাকে। হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা রোগীদের মধ্যে হাসপাতাল থেকে সংক্রামিত রোগের মানে নসোকমিয়াল ইনফেকশন পরিভাষায় আমরা বলি, তার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয়, যা কিনা 6% থেকে 20% অবধি হতে পারে। এখন দেখা যাক কিভাবে আমরা বাড়িতে, পরিবেশে এবং হাসপাতালে পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি। বাড়িতে বর্জ্য পদার্থ ঢাকা দেওয়া অবস্থায় রাখতে হবে। সেখান থেকে শহরের ক্ষেত্রে পৌরসভা ও গ্রামের ক্ষেত্রে কোনো গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দিয়ে দিতে হবে। বাড়ির ভিতরের ঘর বিভিন্ন জীবাণুনাশক তরল যেমন ফিনাইল ইত্যাদি দিয়ে মুছতে হবে। হাসপাতালেও সেই ধরনের জীবাণুনাশক ব্যবহার করতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে। ভাঙা পাত্র, ফেলে দেওয়া টায়ার, ডাবের খোলা ইত্যাদিতে জল জমতে দেওয়া যাবে না। ব্লিচিং পাউডার ছড়িয়ে রোগ জীবাণু ধ্বংস করার চেষ্টা বাড়ির চারপাশে, রাস্তার পাশে করা যেতে পারে। বর্জ্য পদার্থ বৈজ্ঞানিক পদ্ধতিতে জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে অন্য কাজে যেমন সার ইত্যাদি কাজে লাগানো যেতে পারে। মলমূত্রের ক্ষেত্রেও বৈজ্ঞানিক পদ্ধতিতে নিষ্কাশন করে জীবাণু ধ্বংস করে পরিবেশকে এবং মানব জাতিকে
রক্ষা করতে হবে। আর হাসপাতালের বর্জ্য বা বায়োমেডিক্যাল ওয়েস্ট সঠিকভাবে জীবাণুমুক্তকরণ না হওয়ার কথা আমাদের কানে আসছে, যার পরিণামে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইডস, টিটেনাস ইত্যাদি রোগের প্রাদুর্ভাব ঘটা অসম্ভব নয়। তাই এই বিষয়েও গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করতে হবে। আইনকে আরও কঠোর করে, দুর্নীতি রোধ করে বায়োমেডিক্যাল ওয়েস্ট বা হাসপাতালের বর্জ্যকে ঠিকভাবে পরিবেশে ফিরিয়ে দিয়ে আমরা মানব জাতিকে সুস্থ উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাবো। এটাই হোক আজ আমাদের শপথ।